বন্ধুরা, ঝিঙ্গা আর আলু দিয়ে মাছের ঝোলটা বানালাম। যদি আপনাদের এই রেসিপিটা ভালো লেগে থাকে, লাইক সাবস্ক্রাইব করে দিও। আরও এমন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ। আমি আজকে বানাবো তেলাপিয়া মাছ। বন্ধুরা, আমি এখন মাছটাতে হলুদ আর নুনটা মেখে নিলাম। বন্ধুরা, আমি এই তেলাপিয়া মাছটা আজকে বানাবো চচ্চড়ি, পেঁয়াজ আর টমেটো দিয়ে চচ্চড়ি বানাবো। আমি এই তেলাপিয়া মাছটা আজকে বানাবো ঝিঙ্গা আর আলু দিয়ে ঝোল। কড়াইটা গরম হয়ে গেল, দিয়ে দেব তেল। বন্ধুরা, তেল গরম হয়ে গেল, আমি এখন দিয়ে দেবো মাছটা ভেজে নেব। বন্ধুরা, আমি মাছটা ভালো করে ভেজে নিয়েছি। মাছটাকে আমি ভালো করে ভেজে নিলাম। মাছটা ভেজে নিলাম, ওই কড়াইটাতে আমি আলুগুলো ভেজে নেব। এর মতন বন্ধুরা, আলুটা ভেজে নেব। দিয়ে দেবো একটুখানি নুন। একটুখানি হলুদ। ভাজা হয়ে গেল, এবার আমি ঝিঙ্গাটা ভেজে নেব। ঝিঙ্গাটা ভেজে নেব। ঝিঙ্গাটা একটুখানি ভেজে তারপর নামিয়ে নেব। আলুটা ভাজা হয়ে গেলে আমি এবার ঝিঙ্গাটা ভেজে নিচ্ছি একটুখানি। বন্ধুরা, ঝিঙ্গাটা এবার ভাজা হয়ে গেছে, এবার আমি আলুটাও মিশিয়ে দেবো। একটুখানি নাড়িয়ে চাড়িয়ে তারপরে আমি দিয়ে দেবো মশলাগুলো। বন্ধুরা, দিয়ে দেবো স্বাদ মতো নুন, হলুদ, জিরে গুঁড়ো। আমি এখানে শুকনো লঙ্কাটা বেটে নিয়েছি। আর দিয়ে দেবো রসুন আর পেঁয়াজের বাটা। সবগুলোকে মিশিয়ে নেব। পুরো আলু আর ঝিঙ্গাটা মশলাগুলো দিয়ে একটুখানি কষিয়ে নিচ্ছি। গরম জল করে নিলাম মাছের ঝোলে দেওয়ার জন্য। বন্ধুরা, কষানো হয়ে গেলো, আমি এবার গরম জলটা অ্যাড করে নেব। আমি দিয়ে দেবো একটুখানি চিনি, হাফ চা চামচ চিনি অ্যাড করে দিলাম। আমি দিয়ে দেবো মাছগুলো। বন্ধুরা, দিয়ে দিলাম মাছগুলো। সেই ঝোলটা নামিয়ে নিচ্ছি, এবার আমি সম্বারটা দিয়ে নেব। কড়াইটা বসিয়ে নিলাম, দিয়ে দিচ্ছি তেল। তেলটা গরম হয়ে গেলো, দিয়ে দেবো একটা তেজপাতা আর পেঁয়াজ। পেঁয়াজটা ভেজে নিচ্ছি। সম্বার দিয়ে দিচ্ছি।
বন্ধুরা সম্বারটা দিয়ে দিলাম। ঝিঙ্গা আলু দিয়ে মাছটা হয়ে গেল এবং লাস্টে দিয়ে দেবো ধনেপাতা। ব্যাস হয়ে গেল আমার ঝিঙ্গে আর আলু দিয়ে মাছের ঝোল। বন্ধুরা ঝিঙ্গা আর আলু দিয়ে মাছের ঝোলটা বানালাম। যদি আপনাদের এই রেসিপিটা ভালো লেগে থাকে লাইক সাবস্ক্রাইব করে দিও। আরও এমন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ।